হে প্রভু, হে ঈশ্বর, তুমি আমাদের জীবনের আলো, তুমি আমাদের পথপ্রদর্শক। যখন আমরা হতাশ হই, ভেঙে পড়ি, তখনই তোমার নাম পড়লেই নতুন শান্তি পাই। তুমি আমাদের দেখাও প্রতিটি কষ্টের পেছনে লুকানো আছে শিক্ষা। এই শিক্ষা আমাদের মনকে দৃঢ় করে, আমাদের জীবনকে শান্ত করে। তুমি আমাদের বলো, ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে সমস্ত বাধা থেকে রক্ষা করব। এই কথাই আমাদের অন্তরের অন্ধকারকে আলোকিত করে, মনকে সাহসী এবং শক্তিশালী করে। তাই দর্শক বন্ধুদের বলছি, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আজকে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভগবদ গীতার অমৃত জ্ঞান, যা যুগে যুগে অসংখ্য মানুষের জীবনকে বদলে দিয়েছে। জীবন যখন কঠিন হয়ে যায়, যখন সব আশা হারানো মনে হয়, তখন এই গীতার বাণী আমাদের ধৈর্য শেখায়, আমাদের মনকে শক্তিশালী করে, আমাদের জীবনকে নতুন করে সাজাতে পারি এবং হৃদয়কে শান্ত করে জীবনের সবকিছু নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। আমরা ভাবি আমার ইচ্ছা মতো সব চলবে, কিন্তু বাস্তব হলো সবকিছু ঈশ্বরের হাতে। তিনি পরিকল্পনা করেন, তিনি পথ ঠিক করেন। হে ঈশ্বর, আমাদের শেখাও যেন আমরা অহংকার ছেড়ে তোমার হাতে আত্মসমর্পণ করতে পারি। এই আত্মসমর্পণই আমাদের মুক্তি দেয়, আমাদের মনকে শান্ত করে। বন্ধুরা, মনে রেখো, গীতা বলে তুমি শুধু নিজের কর্তব্য করো, কিন্তু ফলের চিন্তা করো না। যখন আমরা ফলের চিন্তা করি, তখনই মন দুর্বল হয়। যদি ব্যর্থ হই, এই ভয় আমাদেরকে থামিয়ে দেয়। কিন্তু যদি আমরা বলি আমি চেষ্টা করব, ফল তোমার হাতে, তাহলে মন শান্ত থাকে আর হৃদয় শক্তিশালী হয়। এই চিন্তাধারা প্রতিটি সমস্যার মোকাবিলা করতে সাহস দেয়। ছোট ছোট কাজের মধ্যেও এই নিয়ম প্রয়োগ করো, যাতে অভ্যাসে মন দৃঢ় হয়, আমাদের অন্তর শক্তিশালী হয়। দর্শক বন্ধুদের মনে করিয়ে দিই, ভিডিওটি শেষ পর্যন্ত শোনো, প্রতিটা লাইন তোমার জীবনে নতুন শক্তি আনবে। হে প্রভু, তুমি আমাদের বলো, ভয় করো না, আমি আছি তোমার সঙ্গে। এই বাক্য হৃদয়ে ধরে নাও, কারণ এটি তোমার ভিতরের অন্ধকারকে আলোকিত করে। বন্ধুরা, জীবনের তিনটি মূল শিক্ষা মনে রেখো। প্রথম, মন শান্ত রাখো। দ্বিতীয়, কর্তব্যে নিষ্ঠা রাখো। তৃতীয়, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যদি তুমি এই তিনটা শিক্ষা মানো, তাহলে বড় ঝড়ও তোমাকে ভাঙতে পারবে না। গীতা আমাদের শেখায় সুখ দুঃখ দুটোই সাময়িক। আজ কষ্ট আছে, কাল তা কেটে যাবে। আজ ব্যর্থতা এসেছে, কাল তা নতুন সাফল্য আনবে। যেমন ঋতু আসে যায়, তেমনি জীবনের অবস্থাও বদলায়। হে ঈশ্বর, আমাদের শেখাও ধৈর্য ধরতে, আমরা যেন সাময়িক কষ্ট থেকে হাল না ছাড়ি, আমরা যেন সমস্ত বাধা কাটিয়ে এগিয়ে যেতে পারি। বন্ধুরা, অনেক সময় আমরা মনে করি আমার জীবন শেষ, আর কিছুই হবে না। কিন্তু গীতা বলে এটা সত্য নয়। যা হারিয়েছে তার চেয়ে বড় আশীর্বাদ ঈশ্বর তোমার জন্য রেখেছেন। তুমি যদি ভেঙে পড়ো, মনে রেখো তুমি আসলে শক্তিশালী যোদ্ধা। তোমার ভেতরে শক্তি আছে, যা কেবল কষ্টের সময় জেগে ওঠে। হে প্রভু, আমাদের সেই শক্তি অনুভব করতে দাও, আমাদের শেখাও ভয় পেরিয়ে সাহসের পথে হাঁটতে পারি। বন্ধুরা, গীতা কেবল বই নয়, এটি জীবনের মানচিত্র। এখানে লেখা আছে কিভাবে কষ্ট সামলাতে হবে, কিভাবে আশা ফিরে পেতে হবে, কিভাবে শান্তি অর্জন করতে হবে। যদি তুমি এই শিক্ষা গ্রহণ করো, তাহলে দুঃখ তোমার শত্রু হবে না, বরং শিক্ষক হবে। দর্শক বন্ধুদের মনে করিয়ে দিই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ এখান থেকেই শুরু হবে তোমার নতুন জীবন। হে প্রভু, হে ঈশ্বর, তুমি আমাদের অন্তরের শক্তি। যখন আমরা হতাশ হই, মন ভেঙে যায়, তখনই আমাদের পথ দেখাও। প্রতিটি সমস্যা আমাদের শেখায় ধৈর্য, ধৈর্যই আমাদের শক্তি দেয়। হে ঈশ্বর, আমাদের শেখাও আমরা যেন প্রতিটি ঝড়ে স্থির থাকতে পারি। দর্শক বন্ধুদের বলছি, ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আজ আমরা আলোচনা করব গীতার গভীর জীবন দর্শন, যা শুধু জ্ঞান নয়, বরং আমাদের জীবনের মানচিত্র। প্রতিটা লাইন আমাদের মনকে শক্তিশালী করে, আমাদের অন্তরের অশান্তিকে প্রশমিত করে। গীতা শেখায় জীবন হলো এক যাত্রা। যাত্রায় আনন্দও আছে, কষ্টও আছে, কিন্তু যারা শিক্ষা গ্রহণ করেছে তারা জানে সবই অস্থায়ী। সুখ দুঃখ ধন সম্মান সবই ক্ষণস্থায়ী।
একজন মানুষের প্রকৃত শক্তি আসে তার অন্তরের শান্তি থেকে। হে প্রভু, আমাদের শেখাও সেই শান্তি অর্জন করতে। আমরা চাই সফলতা, আমরা চাই স্বীকৃতি, কিন্তু গীতা শেখায় সুখ আসে যখন তুমি কর্তব্যে নিষ্ঠা রাখো। যে ব্যক্তি ফলের জন্য চেষ্টা করে সে হতাশ হয়, যে ব্যক্তি নির্ভীকভাবে কাজ করে সে শান্ত থাকে। এই শিক্ষাই আমাদের প্রতিটি সমস্যার মোকাবিলা করতে সাহস দেয়। বন্ধুরা, আমরা প্রায় অন্যকে দোষ দিই, আমার ব্যর্থতার জন্য অন্যকেও দায়ী, কিন্তু গীতা শেখায় নিজের দায় নাও। যখন আমরা নিজের ভুল বুঝতে শিখি তখনই উন্নতি শুরু হয়। হে প্রভু, আমাদের শেখাও আমরা দোষারোপ না করে নিজের দিকে তাকাই। এই মনোভাবই জীবনে স্থায়ী শান্তি আনে। দর্শক বন্ধুদের মনে করিয়ে দিই, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, কারণ প্রতিটা লাইন তোমার অন্তরে শক্তি আনবে। গীতা আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণই চাবিকাঠি। ক্রোধ, লোভ, অহংকার এই তিনই সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি এগুলো জয় করে সে প্রকৃত মুক্তি পায়। নিজেকে নিয়ন্ত্রণ করলেই শান্তি আসে। হে প্রভু, আমাদের শেখাও এই নিয়ন্ত্রণ। বন্ধুরা, জীবন হলো যুদ্ধক্ষেত্র, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধ হলো তোমার ভেতরের শত্রু হলো ভয়, ক্রোধ, লোভ আর হিংসা। আর যদি আমরা এগুলো জয় করতে পারি তাহলে বাইরের কোনো বিপদ আমাদের ভাঙতে পারবে না। গীতা শেখায় ভয়কে চিনে মোকাবিলা করো, ক্রোধকে প্রশমিত করো, লোভকে নিয়ন্ত্রণ করো। যে এগুলোতে সফল সে প্রকৃত বিজয়ী। হে প্রভু, আমাদের শেখাও আমরা নিজের দুর্বলতাকে জয় করতে পারি। বন্ধুরা, মনে রেখো, ব্যর্থতা মানে শেষ নয়, ব্যর্থতা মানে নতুন সুযোগ। যদি কোনো দরজা বন্ধ হয় ঈশ্বর আরেকটি দরজা খুলে দেয়। আমাদের শুধু ধৈর্য আর সাহস রাখতে হবে। জীবন কখনো সহজ নয়, কিন্তু যারা গীতার শিক্ষা মানে তারা কখনো হতাশ হয় না। তারা জানে সবকিছু অস্থায়ী, তারা জানে ধৈর্য, কর্তব্য আর বিশ্বাস চিরস্থায়ী। হে প্রভু, আমাদের শেখাও এই তিনটি শক্তি ধরে রাখতে, আমরা যেন ঝড়ে স্থির থাকতে পারি। বন্ধুরা, আজ যদি তুমি দুঃখে থাকো মনে রেখো সব অস্থায়ী, ভালো দিন আসবে, আনন্দ ফিরে আসবে। গীতার শিক্ষা বলে শুধু ধৈর্য ধরো, নির্ভীক হও আর ঈশ্বরের উপর বিশ্বাস রাখো। হে প্রভু, আমাদের শেখাও আমরা কখনো হার না মানি। প্রতিটি ব্যর্থতা নতুন সুযোগ। আমাদের মনকে শক্তিশালী করো যাতে আমরা নিজের দুর্বলতাকে জয় করি। বন্ধুরা, গীতা কেবল জ্ঞান নয়, এটি জীবন পরিচালনার মানচিত্র। যদি আমরা তা মেনে চলি তাহলে হতাশা কখনো এসে মাথা নাড়ে না। আমরা ধৈর্যী হই, সাহসী হই আর ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখি। আজকের শিক্ষা হলো জীবন কষ্টময় হলেও তুমি শক্তিশালী। তুমি কখনো একা নও, তুমি বিজয়ী হওয়ার জন্য জন্মেছ। হে প্রভু, আমাদের সেই শক্তি দাও, আমাদের শেখাও আমরা জীবনকে পূর্ণ আত্মবিশ্বাসে কাটাই। বন্ধুরা, মনে রেখো, যখন তুমি গীতা অনুযায়ী জীবন কাটাবে তোমার অন্তরের শান্তি, মন দৃঢ় এবং জীবন পূর্ণ আনন্দে ভরে উঠবে। বন্ধুরা, আবার মনে করিয়ে দিই, যদি তুমি দুঃখে হতাশায় ভুগো মনে রেখো সবকিছু অস্থায়ী। আজ তোমার কষ্ট কাল আনন্দে রূপান্তরিত হবে। হে প্রভু, আমাদের শেখাও ধৈর্য ধরতে, যেন আমরা প্রতিটি পরিস্থিতিতে স্থির থাকতে পারি। গীতা শেখায় যে ব্যক্তি নিজের ভেতরের শক্তিকে চেনে সে অসীম সাহসী হয়। ভয়, ক্রোধ, লোভ, অহংকার তাদের জয় করতে পারলেই প্রকৃত মুক্তি। হে ঈশ্বর, আমাদের সেই শক্তি দাও যাতে আমরা প্রতিটি কষ্টকে শিক্ষা হিসাবে গ্রহণ করতে পারি। যদি আমরা নিজের উপর বিশ্বাস রাখি তাহলে কোনো বাইরের বিপদ আমাদের ভাঙতে পারবে না। বন্ধুরা, মনে রেখো, জীবনের যাত্রা কখনো সোজা নয়, প্রতিটি মুহূর্তে আমরা পরীক্ষা দিই। যে ব্যক্তি পরীক্ষায় হার মানে না সে প্রকৃত বিজয়ী। তুমি যদি প্রতিটি ব্যর্থতাকে নতুন সুযোগের চোখে দেখো তাহলে তুমি কখনো হতাশ হবে না। হে প্রভু, আমাদের শেখাও আমরা সব পরিস্থিতিতে সাহসী হই এবং স্থির থাকি। গীতা আমাদের শিক্ষা দেয় ফল নয়, কর্তব্যে মনোযোগ দাও। যে ব্যক্তি কেবল ফলের জন্য চেষ্টা করে সে হতাশ হয়, কিন্তু যে ব্যক্তি নিঃস্বার্থভাবে কাজ করে তার অন্তর শান্ত থাকে আর মন স্থির থাকে। বন্ধুরা, কারণ এখান থেকে তুমি শিখবে ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং বিশ্বাসের মাধ্যমে কিভাবে অটল থাকতে হয়। হে ঈশ্বর, আমাদের শেখাও আমরা নিজের দুর্বলতাকে জয় করি। আমরা যদি নিজের ক্রোধ ও লোভকে নিয়ন্ত্রণ করি তাহলে আমাদের জীবন শান্তি ও আনন্দে ভরে ওঠে।
গীতা বলছে আত্মনিয়ন্ত্রণই চাবিকাঠি। যে ব্যক্তি নিজের চাহিদা, ক্ষুধা আর অহংকারকে নিয়ন্ত্রণ করে সে হয় প্রকৃত শক্তিশালী। বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় শিক্ষা হলো সবকিছুই সাময়িক। সুখ দুঃখ, ধন দৌলত আর সম্মান সবই অস্থায়ী। আজ তুমি সুখী, কাল দুঃখে পড়তে পারো। আজ তুমি ধনী, কাল দরিদ্রে পড়তে পারো। তাহলে তুমি কেমন প্রতিক্রিয়া দেখাও? গীতা শেখায় স্থির মনই প্রকৃত বিজয়ী। হে প্রভু, আমাদের শেখাও আমরা স্থির মন রাখি, যাতে জীবনের উত্থান পতনে আমরা ভেঙে না পড়ি। বন্ধুরা, আমরা প্রায়ই মনে করি আমি একা, কেউ নেই। কিন্তু গীতা এই শিক্ষা দেয়, যদি তুমি ভেতরে শক্তিশালী হও, ঈশ্বর তোমার সঙ্গে আছে। প্রতিটি সংকটে, প্রতিটি কষ্টে ঈশ্বর আমাদের পথ দেখায়। হে ঈশ্বর, আমাদের শেখাও আমরা প্রতিটি ব্যর্থতাকে নতুন সুযোগ হিসাবে গ্রহণ করি। জীবন হলো এক যুদ্ধক্ষেত্র, কিন্তু সবচেয়ে বড় যুদ্ধক্ষেত্র হলো ভেতরের। ভেতরের শত্রু হলো ভয়, ক্রোধ, লোভ, হিংসা। যদি আমরা এগুলো জয় করতে পারি, বাইরের কোনো বিপদ আমাদের ভাঙতে পারবে না। গীতা শেখায় প্রতিটি শত্রু আমাদের শিক্ষক। যে শিক্ষা আমরা শিখি সেটাই আমাদের শক্তি। বন্ধুরা, মনে রেখো, প্রতিটি ব্যর্থতা নতুন শুরু। যদি কোনো দরজা বন্ধ হয়, ঈশ্বর আরেকটি খুলে দেন। আমাদের শুধু ধৈর্য এবং সাহস রাখতে হবে। হে প্রভু, আমাদের শেখাও আমরা দৃঢ় মন নিয়ে জীবনের প্রতিটা ঝড়কে মোকাবিলা করতে পারি। আজকের শিক্ষা হলো ভয়কে চিহ্নিত করো, ক্রোধকে প্রশমিত করো, লোভকে নিয়ন্ত্রণ রাখো। যে ব্যক্তি এটি পালন করে সে প্রকৃত শান্তি অর্জন করে। বন্ধুরা, মনে রেখো, সত্যিকারের বিজয়ী সেই যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখে। হে ঈশ্বর, আমাদের শেখা আমরা ধৈর্যী হই, সাহসী হই। আমরা আপনার প্রতি অবিচল বিশ্বাস রাখি। যদি আমরা এই শিক্ষাকে মেনে চলি, তাহলে আমাদের জীবন শান্তি, সুখ এবং পূর্ণ আনন্দে ভরে যাবে। বন্ধুরা, মনে রেখো, গীতা কেবল জ্ঞান নয়, এটি জীবন পরিচালনার মানচিত্র। যদি তুমি এটি মানো, তুমি কখনো হতাশ হবে না। সুখ দুঃখকে শিক্ষার মতো গ্রহণ করো। বিশ্বাস রাখো, প্রভু সবকিছু দেখছেন। তোমার জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠবে। দর্শক বন্ধুদের জন্য শেষ বার্তা, যদি তুমি গীতার শিক্ষা মেনে চলো, তাহলে অন্তর শান্ত, মন দৃঢ় এবং পূর্ণ আনন্দে ভরে যাবে।